আপনাদের হরিদেবপুর থানা চত্বরে নিয়ে যাব। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে, কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে? পুলিশ এখনো পর্যন্ত কোন কোন ধারায় মামলা করেছে? দেখো, দুটো সেকশনে পুলিশ আধিকারিকরা কেস রেজিস্টার করেছেন। তার মধ্যে একটা রেপের ধারা এবং আর একটা হচ্ছে যে রেপ করার আগে অভিযোগকারিনী যেমনটা জানিয়েছেন যে তাকে কিছু খাবার খাওয়ানো হয়েছিল, যার পরে তিনি ড্রাউজি হয়ে গেছিলেন। ফলত এই সেকশন যে কিছু খাইয়ে ড্রাউজি করে তারপরে এই মারাত্মক অপরাধ ঘটানো, এই দুটো সেকশনে কেস রেজিস্টার্ড হয়েছে। ইতিমধ্যেই সেকেন্ড ইয়ারের যে বিজনেস পড়ুয়া যার বিরুদ্ধে অভিযোগ, তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। তাকে ইন্টারোগেশনের প্রক্রিয়া পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। ভিকটিমের যে মেডিকেল লিগাল টেস্ট, অর্থাৎ 24 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার, এর মধ্যে এই ধরনের কমপ্লেন যারা রেজিস্টার করেন, তদন্তকারী আধিকারিকরা তাদের মেডিকেল লিগাল টেস্ট করান। 24 ঘন্টার মধ্যেই সঠিক তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকরা পেতে পারেন, এমনটাই মনে করা হয়। এবং ঠিক সেই কারণেই মেডিকেল লিগাল যে টেস্ট, সেটাও ইতিমধ্যে প্রসেস ইনিশিয়েট হয়েছে, এমনটাই হরিদেবপুর থানার তরফ থেকে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি ভিকটিমের গোপন জবানবন্দি নেওয়ার যেটা প্রক্রিয়া, সেটাও পুলিশ আধিকারিকরা করবেন এবং তার আগে অভিযুক্তকে আর কিছুক্ষণের মধ্যেই তারা কোর্টে ফরওয়ার্ড করবেন এবং নিজেদের হেফাজতের জন্য প্রেয়ার জানাবেন এবং তারপর অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার পর পরবর্তী যে প্রক্রিয়া, রিকনস্ট্রাকশন এবং অন্যান্য কিছু, সেটা পুলিশ আধিকারিকরা করবেন। কিন্তু কয়েকটা জিনিস নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে অভিযুক্ত যে সে IIM এর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ম্যানেজমেন্ট পড়ুয়া, আর অভিযুক্ত যে সে IIM এর স্টুডেন্ট এবং যে অভিযোগকারিনী সে কিন্তু ওখানকার স্টুডেন্ট নয়। সেক্ষেত্রে অভিযোগকারিনীকে নিয়ে ভেতরে এলেন কি করে? এত সিকিউরিটি যে ইনস্টিটিউটে রয়েছে, সেখানে কি করে সম্ভব একজন তরুণীকে নিয়ে কলেজের মধ্যে গিয়ে তাকে তার উপর অত্যাচার চালানো? দুই বয়েজ হোস্টেলের, আমরা একটু আগে শুনছিলাম যে বয়েজ হোস্টেলের ডেলিভারি বয়দের নাকি ভেতরে ঢুকতে দেওয়া হয় না। সেক্ষেত্রে একজন তরুণীকে নিয়ে এসে তার উপর শারীরিক নির্যাতন চালানো হলো। অন্যান্য যারা সহপাঠী যারা ওই হোস্টেলে ছিল, তারা কেন তার প্রতিবাদ করলো না? তারা কেন ওই তরুণীকে বাঁচানোর চেষ্টা করলো না? তারা কি জানতো না গোটা বিষয়টা? এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন উঠছে। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই IIM এর সেটা পুলিশ আধিকারিকরা সিজ করেছেন। সেখান থেকে এক্সামিন করবেন পুলিশের তরফ থেকে যে কোন সময় কি কি মুভমেন্ট হয়েছে এবং ঘটনার পর অভিযোগকারিনী কখন এখান থেকে বেরোলেন এবং তারপর প্রথমে তিনি ঠাকুরপুকুর থানায় যান, পরবর্তী ক্ষেত্রে এই হরিদেবপুর থানায় আসেন। গোটা ঘটনায় পুলিশ আধিকারিকদের কাছে মামলা রুজু করেছেন অভিযোগকারিনী, গ্রেফতারও একজন হয়েছেন। কিন্তু প্রশ্ন বেশ কয়েকটা রয়েছে, তারই উত্তর তদন্তকারী আধিকারিকরা খুঁজছেন। বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেগুলো এক্সামিন করে পুরো বিষয়টা স্পষ্ট হওয়া যাবে। ভিকটিমের সঙ্গে অভিযোগকারিনীর সঙ্গে অভিযুক্তের পরিচয় কি করে হলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সেটা কবে থেকে পরিচয়, কিসের জন্য তাকে ডাকা হয়েছিল, সমস্ত প্রশ্নের উত্তর তদন্তকারীরা খুঁজছেন। ময়ূক, ধন্যবাদ। অর্থাৎ মেডিকেল লিগাল টেস্টের ব্যবস্থাও যেমন শুরু হচ্ছে, তার পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ধৃত পড়ুয়া তাকে আদালতে তোলা হবে, পুলিশ তাকে নিজেদের হেফাজতে চাইবে। তবে প্রশ্ন কিন্তু একাধিক থেকে যাচ্ছে। সদ্যই সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটেছে, আপনারা জানেন, এবং সেখানেও নিরাপত্তা নিয়ে যেমন একটা প্রশ্ন উঠেছে। এবার IIM জোকা, একটি প্রিমিয়াম ম্যানেজমেন্ট কলেজ, সেখানে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়াই কিভাবে তরুণীকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া সম্ভব হলো? হস্টেলে ধর্ষণের অভিযোগ উঠেছে, তাহলে নিরাপত্তা রক্ষীরা তারা কোথায় ছিলেন? এই ধর্ষণের ক্ষেত্রে শুধুমাত্র কর্ণাটকের বাসিন্দা দ্বিতীয় বর্ষের পড়ুয়া একাই জড়িত, নাকি আরো কেউ আছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা।